রিফান্ড নিয়ে উইদাউট আইএলটিএস যদি অ্যাপ্লাই করে, যতজন অ্যাপ্লাই করে ততজনের ভিসা হয়। সাউথ কোরিয়াতে ইএপি প্রোগ্রাম এবং কেএলপি প্রোগ্রাম বলতে কি বুঝি, এই সম্পূর্ণ বিষয়টা আমি আজকে এক্সপ্লেইন করব এই ভিডিওতে। Hello everyone, this is MB Iftikhar Rahman. I'm the CEO and founder of WeCare Education. আপনারা জানেন সাউথ কোরিয়াতে যদি আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে চান অথবা যদি আইএলটিএস 4.5 অর অ্যাবভ যদি অ্যাপ্লাই করতে চান, আপনি ইএপি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনারা জানেন ইএপি প্রোগ্রাম মানে ইংলিশ ফর একাডেমিক পারপোজ। সো এই প্রোগ্রামটা সাধারণত ম্যাক্সিমাম স্টুডেন্টরা আইএলটিএস যাদের 5 আছে অথবা 4.5 আছে তারা অ্যাপ্লাই করে থাকে। তারপরে ওখানে ইংলিশ শিখে 5.5 যদি পায় তারপরে তারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে। বাট ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা 6 থাকলে অথবা 6.5 থাকলেও ইএপি প্রোগ্রামে অ্যাপ্লাই করে ওখানে যাওয়ার পরে দেন ব্যাচেলরে ভর্তি হয়। এটার মেইন রিজনটা হচ্ছে আপনি যদি ইএপি প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তাহলে সাউথ কোরিয়া থেকে ভিসা নাম্বার হয়ে আসবে এবং ভিসা নাম্বার হয়ে আসলে আপনার ভিসাটা 100% হয়ে যায় বাংলাদেশ এম্বাসি থেকে। এবং আপনারা জানেন যে ইএপি প্রোগ্রাম সাধারণত 6 মাস অথবা 1 বছরের টিউশন ফি নিয়ে থাকে আর মেইন প্রোগ্রামের 6 মাসের টিউশন ফি নিয়ে থাকে। বেসিক্যালি যেটা হয়, বাংলাদেশ থেকে স্টুডেন্ট যাদের 6.5 অথবা 6 আছে তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দরকার হয় না, তারপরেও কিন্তু তারা ইএপি প্রোগ্রামে অ্যাপ্লাই করে শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য। কেএলপি প্রোগ্রামটা কাদের জন্য এবং এইটার বেনিফিট এবং এইটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি। সো কেএলপি প্রোগ্রামটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সেটা হচ্ছে সাউথ কোরিয়ার কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা খুব ভালোভাবে ভিসা নাম্বার সহ ইস্যু করে এবং যতজন অ্যাপ্লাই করে ততজনের ভিসা হয়। যেমন সোকমিয়াং উইমেন্স ইউনিভার্সিটি আছে এবং হানিয়াং ইউনিভার্সিটি আছে। আপনারা জানেন যে এই দুইটা ভার্সিটিতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি কেউ অ্যাপ্লাই করে, যতজন অ্যাপ্লাই করবে ততজনই কিন্তু ভিসা পেয়ে যাবে। এখানে কিন্তু 100%। ফর এক্সাম্পল, যদি 50 জন অ্যাপ্লাই করা হয়, 50 জনই ভিসা নাম্বার পাবে এবং 50 জনই কিন্তু এম্বাসি থেকে ভিসা পেয়ে যাবে। এই ভার্সিটিতে যদি যাদের আইএলটিএস 5.5 অথবা 6 থাকে তারা যদি অ্যাপ্লাই করে অথবা উইদাউট আইএলটিএস যদি অ্যাপ্লাই করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে, আপনাদের কিন্তু এমন না যে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করতে হবে। আপনি যদি এই সাবজেক্টের এই ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে পড়াশোনা করেন, আপনি কিন্তু ইংলিশ ট্র্যাকেই পড়বেন। 6 মাস পরেই কিন্তু আপনি আপনার টাকাটা বাকি 6 মাসেরটা রিফান্ড নিয়ে আপনি কিন্তু মেইন প্রোগ্রামে ভর্তি হতে পারবেন ইংলিশ ট্র্যাকে। আপনার কিন্তু কোনোভাবে বাধ্যকতা নাই যে আপনার কোরিয়ান ট্র্যাকেই পড়তে হবে। একটা অনেক মিসকনসেপশন আছে সবার ভিতরে যে আমি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ি তাহলে আমার কোরিয়ান ট্র্যাকেই পড়তে হবে। কোরিয়ান ল্যাঙ্গুয়েজে পড়লে কিন্তু আপনার বেনিফিট আছে, বিকজ আপনার 4টা বছর আপনি যখন ব্যাচেলর করবেন তখন কিন্তু আপনি খুব ভালোভাবে ওখানে সার্ভাইভ করতে পারবেন। পার্ট টাইম জবের যে ব্যাপারটা আছে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানলে কিন্তু জব অপরচুনিটি হিউজ সাউথ কোরিয়াতে। তো আমি সবাইকে রিকমেন্ড করব যার যেটা সুবিধা হয় সে সেই কোর্সটা নিতে পারে। বাট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের সুবিধাও কিন্তু অনেক বেশি। বাট অনেকের ভিতরে মিসকনসেপশন আছে যেটা আমি দেখতে পাচ্ছি যে যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কেউ পড়ে তাহলে কোরিয়ান ট্র্যাকে করতে হবে। না, এমন কোনো বাধ্যকতা নাই। কোনো স্টুডেন্ট কোরিয়ান ট্র্যাকে পড়লে আরো তার বেনিফিট সব থেকে বেশি, বিকজ কোরিয়ান ভাষাটা শিখতে পারবে। আপনি কোরিয়াতে থাকতেছেন, এখানে কিন্তু ইংলিশ তেমন একটা চলে না, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ওখানে লাগবেই মাস্ট সার্ভাইভ করার জন্য। সো আমার মনে হয় এই বিষয়টা আরো যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টসে কোশ্চেন করতে পারেন, আমি ট্রাই করবো রিপ্লাই করার, অথবা আমাকে পার্সোনালি টেক্সট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।